দিচ্ছে আজকে এগুলো হচ্ছে মূল ক্যাটাগরি। ঠিক আছে, ইলিস্ট্রেটরে যেগুলো শেখার মূল ক্যাটাগরি, এগুলো সাব ক্যাটাগরি। কি কি থাকতেছে এগুলোর মধ্যে, মানে ফিল, স্ট্রোক অ্যান্ড কালার। আচ্ছা, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর ট্রান্সপারেন্ট অবজেক্ট, ট্রান্সফর্ম অবজেক্ট নাকি? হ্যাঁ, ট্রান্সফর্মিং অবজেক্ট। ঠিক আছে। ছোট ছোট মেলাতে কইছে না মাঝে মধ্যে আসে না আমি পিএইচডি আসে না পিডিএফ আসে বুঝছেন ইয়েটা সামনে যে জেপিজি করে পিডিএফ আসে মোট পাচ্ছেন। পিডিএফ আসে পিএইচডি এটা কই না দেখেন পিএইচডি কই ক্লিয়ার খালি লাগবি রে ভাই, হবে ক্লিয়ার হবে নি। এই যে এনে আজ কিন্তু 8 তারিখ আচ্ছা, নোটিফিকেশন দিছি 10 তারিখে মাস্ট কেউ মিস করবা না, দিলে আমার উপকার হবে। না, আমার কাজ উপকার হবে কিসের জন্য? আমি এই জন্য নোটি ইদের দিছি, কালকে ডিজাইন নোটস, ডিজাইন বাদ দেয় কত দিলে 10 তারিখে ক্লিয়ার হয়ে যেত তাহলে। তাছাড়া তুমি দেখো, তুমি একটা জিনিস ভাবো, এই পেমেন্টটাই রয়ে গেছে, দুই সেকেন্ড সেকেন্ড পেমেন্টই রয়ে গেছে, থার্ড পেমেন্টে আসলে তোমারই জুলুম হবে। আবার ফার্স্ট পেমেন্টও মনে হয় তোমার রয়েছে। My day বিষয় টাইপ সেভের ব্যাপারটা একদম ইজি, ওই ফটোশপের মতো, জাস্ট এআই তে সেভ বা পিডিএফ এ আর হচ্ছে ইপিএস। আর যদি কোনো ইমেজ নেওয়া লাগে সেই ক্ষেত্রে হলো এক্সপোর্ট, এক্সপোর্টে, আর নাইলে স্ক্রিনশট। সেভটাই স্ক্রিনশট, তবে কোয়ালিটি করার চেয়ে এমন স্ক্রিনশট দিয়ে দিলি তোমার একটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য পারফেক্ট। ঠিক আছে, তো যখন একটা ডকুমেন্ট আমরা লিখি, যে কোনো 3 মিনিট নেবো নাকি? আচ্ছা, নেই সমস্যা। হবে কালার প্যালেট, কালার প্যালেট যদি কোনো না থাকে, ঠিক আছে, উইন্ডো এনে এই যে কালার, গ্রেডিয়েন্ট কালার দিবে তো এই যে 1 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, বুঝাতে মানে এটা হচ্ছে কালার প্যালেট। ঠিক আছে, সবাই জানে যে কালার প্যালেট, নাকি জানো না? কালার প্যালেট যদি না থাকে, এখান থেকে যে কন্ট্রোল থেকে কালার প্যালেটে যে কালার প্যালেট নিয়ে আসবে। কিন্তু এর কালার গাইড, কালার গাইডটা হচ্ছে একটা কালারের শেড আছে, যেমন কালারে অনেকগুলো মুড, একটা লাইট ভার্সন হয়, তার চেয়ে একটু লাইট, তার চেয়ে একটু লাইট, এক ফুললি লাইট। হ্যাঁ, মানে একটা কালারে কিন্তু এরকম না, আলোচনা করছি কালারের সর্বশেষ অংশ হোয়াইট বা ব্ল্যাক, এই দুইটা অংশ থাকে। ব্ল্যাক তো হয় না, ব্ল্যাক কাতা হোয়াইট হয়ে যায় রোদে দিলে, মনে দেন এটাও ঠিক এরকম। যদি আমরা এখানে দেখি যে আমি একটা এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়, ওই সিস্টেম এই যে এখানে আছে। আচ্ছা, না, তারা ইন্টারনেট ছিল না, দে বাবা, রেকর্ড করা গেছে। হ্যাঁ, এরা এখন তা যতটুকু থাকে ওই আমার লাভ, মজা লাগবে।
তাহলে ফকিরা দাও স্পিডে আমার সমস্যা। সে এটার সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে কালার প্যালেটের কাজগুলো দেখো। সে কালার গাইডে আমরা যে কোনো কালার, না কালার সসে মনে হয় যে এটা তো হয় না, দেবো না কালার সসে, এটা হচ্ছে কালার গাইড আর কালার সস। হুই এই কালার সোয়াইস এই যে এইটা ঠিক আছে, যে এইগুলা ইয়ে আছে। এইখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে এইটাতে কোনো কালার, যেমন আমি পুরো একটা ডিজাইন করতেছি ক্লায়েন্টের বা যাই হোক করতেছি, আমার অ্যাকুরেট কালার দরকার, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট এই কালারটাকে এনে নিয়ে এসে থুয়ে দিতে পারি। আছে তো, চেঞ্জ করে দেয়। ওই ঠিক আছে, এইটাতে কি ওই যে আমরা লেয়ার দেওয়া তৈরি করছি না, অনেকটা এরকম। এই কালার আবার তুমি মনে করবে যে আমি 6 মাস বাদেও ইউজ করে থাকে না, সম্ভবত থাকে না, আমি যতদূর জানি। যেটা ওই তুমি ওই যে একটা ডিজাইনে যে কালার গুলো করতে চাও, ওই ডিজাইনে তুমি কাস্টম ভাবে একটা গ্রুপ করে নিতে পারো, এই যে কালারের যে গ্রুপ, কালার গ্রুপ, ঠিক আছে। এখানে যে কালার গ্রুপ করে তুমি যে কোনো কালার থুয়ে দিতে পারো এখানে, যে কোনো, এই যে কালার হুইল টুইল আছে। করবি লাই। ওরা বাংলা তোকে ভেঙে না বলে। এই হচ্ছে কালার প্যাড এর অ্যাডভান্টেজ হচ্ছে যে এইটাতে কালার, মানে কালার স্টোরেজ করে রাখা যায়, কিন্তু এটা লাইফ টাইমের লেগে লয়, লাইফ টাইমের লেগে এটাতে না। এই যে অবজেক্ট মানে এই ডিজাইনের জন্য রাখার দরকার হচ্ছে, ক্লায়েন্ট এমনও হতে পারে, ওরা চেক করে অনেক ডিজাইনার, ও যে কি আমরা তো তা জানি না, আমি এই কথা বারবার বলছি যে আমি যার কাজ করতেছি ও তো ডিজাইনার হতে পারে এবং ভালো মানের হতে পারে। এখন সে হয়তো তার সময় নাই, সময় না থাকার কারণে সে আমাকে দিয়ে কাজ করা নিচ্ছে, ঠিক আছে। এখন সে যদি আমার কালার দিছে, আমাকে যে কালার দিছে এরকম একটা কালার দিছে, কিন্তু ও যখন চেক করবি যে কালারের যে কোডটা অ্যাপ্লাই করছে আসলে কি অ্যাকচুয়াল কোডই আইছে নাকি একটু কম বেশ আছে, ঠিক আছে। এবার যদি চেক করে যে ও দিছে সে লাস্টে এই আহ, 23-এর জায়গায় 22 দিয়ে দিছে, তুমি তুমি একই কালার দেখাবি, কিন্তু সে আমি একটা কম বেশ করে দিই, 24 করে দিই, একই কালার কিন্তু আছে, একই কালার আছে কিন্তু কোড একটা কিন্তু এদিক সেদিক। এখন আমার প্রিন্টিং এ কেবার সাপোর্ট করবি, এখন ও চেক করে দেখতেছে যে 24 এরকম দেখলো, 24 কে রে, 24 কে, ঠিক আছে। 24-এর জন্য রিপোর্ট করবি ফাইবারে যে আপনি আমি আপনাকে কালার কোড দিয়ে দিচ্ছি নির্দিষ্ট, আপনার কালার কোড কই, আমার অ্যাকচুয়াল কালার দেন। এইটা যাতে না হয়, জাস্ট একটা করে না থুইয়া 10টা কালার দিয়ে আর 5টা কালার দিয়ে সর্সে থুইয়া কাজ করা যায়, সমস্ত এক্সপোর্টও করা যায়, আমি জানি সেভ পিসেট, সমস্যা নাই, পিসেট সেভও করে রাখা যায়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ও হ্যাঁ, ভাই একটু একটু হারে না এ মাসে কি দিয়া হলো নাকি, আমি তো বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছিলাম, বুঝছেন। এই বাইক অ্যাক্সিডেন্ট হলেই মানে যে একটু সমস্যায় পড়ছি, বুঝছেন। আম, আচ্ছা যদি পারি ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আলটি আলটি অল্টন থেকে ফোন দিচ্ছি। তো ভালোই, স্যার খুব সাপোর্ট করে, এ না দেখি ভাই কিছু পাঠান, তা দেখ মানে
এই যে টিভিটি, ইস 18,000 গেল রে। আচ্ছা, কালার প্যালেটে কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? পাসওয়ার্ড 55 স্ক্যান হলে হ্যাঁ স্ক্যান হলে স্ক্যান দিলে যায়, স্ক্যানার দাও। লক আবার এই আঙ্গুলে খোলে না, ইটলারই তো। কালার প্যালেটে কোনো কোশ্চেন আছে কারণ? আচ্ছা, এইটাতে সেভ করা যায়। আমি বলছিলাম যে লাইফ টাইমে সেভ করে রাখা যায় না, কিন্তু এখন দেখতেছি যায়। ঠিক আছে, একবার লাইফ টাইমের জন্য সেভ করে রাখা যায়। হ্যাঁ, ডকুমেন্টে রাখা লাগবে, মানে কম্পিউটার হার্ড ড্রাইভে। এইভাবে থাকবো না। যদি এইখানে করা যায় যে এই জায়গায় যাবো, এইখানে যদি এই টি-শার্টটা থাকে তবে এইখানে লাইফ টাইমের লেগে দেখাবে। ঠিক আছে, পছন্দের কালার যাইটাই হোক, নাম লিখে লিখে একদম এটা ফিক্সড হয়ে যাবে। ফিক্সড হয়ে গেছে অলরেডি। মানে এই যে এইখানে এই যে সেভ টি-শার্ট। হ্যাঁ, লাগে না, নিউ ডিজাইন কমই পাওয়া যায়। এই যে এই খেলা হচ্ছে থাম্বনেল, যেমন আমরা কোনো ফোল্ডারে যখন যাই একটা সারি সারি ছোট ছোট দেখা যায়, মানে যে ফাইলই থাকুক আমরা এটাকে দেখা যায়। এই যে এইটা অ্যারেঞ্জমেন্ট, ফাইল অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলে, এটা সেইটা। ঠিক আছে, আর এটা হচ্ছে লাইব্রেরি। এটা হচ্ছে লাইব্রেরি। ঠিক আছে, যারা ক্লাউড ভার্সন ইউজ করে তাদের জন্য। আমরা তো ক্লাউড ভার্সন খুব ভালো ইউজ করি, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি অপশন? ঠিক আছে, কালারে যে এখানে যে ইটি আছে সেইগুলো, এই যে কালার কোড, এই HTML কোড বলে এটাকে। এখানে কি কি কালার আছে? মেজেন্ডা, ইয়েলো, আর হলো কি জানি, কেতে ব্ল্যাক হয় না? আমি জানি যে ব্ল্যাক দি। আর এটা ডাইরেক্ট ডিলিট। আমরা কিন্তু তো আচ্ছা, এখানে একটা কথা আছে, রিচ ব্ল্যাক ভার্সেস রিচ ব্ল্যাক, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। মানে রিচ ব্ল্যাক হচ্ছে সেই ডিপ, মানে সেই কালো, মানে ওই কালো ইউজ করা যাবে না একদম, এই কালো। এখানে ফিল আর স্ট্রোকের কথা কিন্তু আলোচনা করতেছি, কিন্তু এটা ফিল, এইটাকে বলে রিচ ব্ল্যাক, একদম রিচ, সর্বোচ্চ রিচ ব্ল্যাক। একটু যদি আমরা সরাটা দেই, এটা ঠিক আছে। এই রিচ একদম 000 এগুলা কাজ করা যাবে না, কিন্তু অনেক ক্লায়েন্ট ইউজ করে। ঠিক আছে, যদি ক্লায়েন্ট বলে দেয় সমস্যা নাই, তো সব চেষ্টা করবে যে একটু উপরের দিকে রেখে বা একটু সাইডের দিকে বা একদম কোণে রেখে কাজ না করাই বেটার। ঠিক আছে, যেহেতু বলছে কোনো প্রবলেম না কোনো প্রবলেম আছে, প্রিন্টের সমস্যা হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন কিসে আছি? ফিলে আছি। আমি যদি একটু অ্যারো ক্লিক করি, ওই কালারই স্টকে চলে গেল। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই মানে এটা সিলেক্ট করিনি। ঠিক আছে, এই যে এটাকে বুঝেন। আচ্ছা, এই যে উইন্ডো থেকে স্টক, ওই স্টক, এই স্টক শো, এখানে অনেক সময় এইটাই দেখায়, ফাংশন দেখায় না, তার মানে চমকে যাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে,
এখানে চমকার কিছু না, সবকিছুই আছে, জাস্ট খালি শো অপশন। আচ্ছা, এখানে আমার যে ইয়াটা আছে স্টক, ফিল কিন্তু শেষ, ঠিক আছে, ফিলে প্রশ্ন আছে। স্টকে স্টকে এই এখন যে এক্স্যাক্টলি কোনগুলো আছে সেটা এই এই অ্যাপে আছে, ঠিক আছে। আমি যদি একটু কার্ভ করে দেই, এগুলো আসলে বোঝা যাবে না, জাস্ট একটা লিলে পরে সম্ভবত বোঝা যাবে। শিপ ধরে যদি আমরা কোনো শিপ ধরে নেই, ঠিক আছে, স্টেট, এই যে স্টেট, স্টেট, ঠিক আছে, সরি, এই যে শিপ ধরছে একটা নির্দিষ্ট ডিগ্রিতে ইয়ে ইয়ে হচ্ছে, এই যে ইয়েছে না, এই মাথাটা প্রয়োজন হতে পারে, ডিজাইন বেদে এরকম প্রয়োজন হয়, এই যে সমান, ঠিক আছে, এটা হবো না, এটা হবো না। বুঝতেছেন না? মানে ডিজাইন বেদে আপনার প্রয়োজন হতে পারে, তখন আপনি কি করবেন তখন? এই জন্য দেখাচ্ছি, ওটা দেখাইবো না তো, ওটা তো আছেই, এগুলো তো দেখাইবো না, এটা যাওয়ার পরে আপনি যদি এগুলো চেঞ্জ করেন কোনটা দেখাইবো না, বুঝেন নাই? আচ্ছা, লিমিট 10 হচ্ছে, এটা জানি না, বাট এইটা বলি যে এটা অনেক কর্নার এরিয়াটা, কর্নার টাইপের কোনো কিছু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ড্যাশ, যখন কোনো ডিজাইনে ড্যাশের প্রয়োজন হবে, সবাই ড্যাশের প্রয়োজন হয়, ডিজাইন ভিতরে ড্যাশের প্রয়োজন হয়, তো ড্যাশ আমরা কোন থেকে করব? স্ট্রোকের ভিতরে ড্যাশ থাকে, ঠিক আছে। আর ফটোশপে, ফটোশপে এনে সাইটই পাওয়া যায় কোনো জায়গায় জানি, কিন্তু এইটা স্ট্রোকে যা আনা লাগে। আচ্ছা, আচ্ছা, ভিডিও আমি সকালে জন্য অফ করি। বুঝলেন? এটা লেভেল, হ্যাঁ, এই যে মসজিদের এই সাইডে বাটাম জোড়া দেয় এরকম, বা এইরকম আচ্ছা আচ্ছা, আমি স্কেচ করে দেব, বুঝতে পারছেন? এবার আপনি এটা পুরাই না, কিন্তু ভিতরে এটা ঢুকে গেছে। এ আর কি কও, কেটে দিলেও হয়, আপনার দিলেও হয়। ওরা কিন্তু এটা না, হ্যাঁ, আপনি ফোনে স্ক্রিন বানান দেয়, আপনার ফোনে স্ক্রিন, আপনার ফোনের স্ক্রিন এবার সমান হচ্ছে, সামান্য যা আছে তো নম্বর কোনটার ভিতরে, আপনার এই ফুলসের ভিতরে তো কোন স্টকের ভিতরে এরকম একটা অপশন আছে নাকি? মানে একসাথে এরকম, হ্যাঁ এগুলো আছে, স্কিপ ব্যবহার করা লাগবে, কেনা লাগবে স্কিপ, স্টারের স্কিপ পাওয়া যায়, সুন্দর সুন্দর স্কিপ পাওয়া যায়, যেগুলোতে না না বেশি দাম না, ফ্রিও পাওয়া যায় ইলিস্ট্রেটরে। ইলিস্ট্রেটর এমন কিছু কিছু স্কিপ আছে যেগুলো ইউজ করলে মানে এই যে থালের মতো ডিজাইন, যেমন হিন্দুরা ওই ইয়া করে ফ্লোর যে বিয়ে শাদী বা কোনো চুন দিয়ে আঁকা, এটা এই টাইপের মানে ভারী ভারী, আর জানি না, যাই হোক আমি দেখছিলাম সিনেমায়, বাস্তবে দেখিনি। ওইটা ওইটা যে একটা সাজ, সেরকম করে একটা সাজ করে, এই টাইপের যে সাজগুলা ওই স্কিপ গুলাতে করে, ঠিক আছে, এক ক্লিক দিলে পরে একদম জোড়া পড়া হয়ে যায়। স্কিপ, ওইটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর স্কিপ, মানে কোডিং থাকে, ওইটা দিলে পরে টুল অ্যাড হয়, এখানে নির্দিষ্ট একটা করে টুল অ্যাড হবে, মানে এটা তো ডিফল্ট টুল।
কোন কি একমত হয়? আচ্ছা, এটা গ্যাপ করা ইজ সিম্পল, গ্যাপ করার মেলা ওয়ে আছে। আচ্ছা, আপনাকে আমি মাঝখানে করে দেবো, দেখাচ্ছি আমি। এই দেন, অ্যালাইনের ক্লাস আসলে তারপর আপনি অ্যালাইনের লেটই হেরে দিচ্ছি, আপনাকে মাঝখানে এনে দিয়ে দিই। কোনো কিছু করবেন না, একটাই দিলাম। সেন্টারে অ্যালাইন ধরবেন, এখানে অ্যালাইন ধরবেন, অ্যালাইন টু সেকশন। এটা লেয়ার কিছুই না কি, ফটোশপ করা যায় মাস করে। বুঝিনি আপনি প্রশ্ন। এক লেয়ারে করবেন এই তো, তাহলে মার্চ করে করা লাগবে, আপনি দিয়ে মার্চ করবেন না, আপনি ই হলেন এই যে সেন্টার দিয়ে দিলেন, ওই দেন সেন্টার হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে জাস্ট। এটা এই সফটওয়্যারের মজা আপনি এখনো পান নাই, জাদু এখনো আসে নাই, ধীরে ধীরে আপনার মাথায় ধরবো, ঠিক আছে? এই জাদু আছে, এই যে 5 সিলিন্ডারে গিয়া মনে করেন যে এই যে দেখেন, ইস, আচ্ছা, তারপরে এটা 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 লেগে প্রশ্ন আছে কোন? স্টকের আরো কিছু ই ছিল, স্টক কই নেই আছে কোন জানি, হ্যাঁ এখানে উইন্ডোজে যান। হ্যাঁ, টুলগুলো এই টুলগুলো যত পরিচিত, এই টুলগুলো এত পরিচিত না, এগুলো কিন্তু টুলের আইকন, ঠিক আছে? এগুলো একটা এক স্টাইলের, এগুলো চেনা। আইকনগুলো সবাই অতি সহজে চিনে ও একবারে তার উপরে গেটের কালার নিয়ে আসে। আচ্ছা, এটা হচ্ছে গ্যাপ, এই এই যে এইখানে যে গ্যাপটা আছে, ঠিক আছে? এই গ্যাপ আমি যদি একটু ঠিক আছে, কি কাজ করে নাকি ড্যাশ করব, গ্যাপ দিলে কি কাজ করবো না, গ্যাপ দিলে তো পরের কথা আমার 100% গ্যাপ দিলে কাজ করবো না। এখানে বাড়ানো কমানো যায়, ঠিক আছে? ড্যাশ তুমি কত বাড়াবে, কতই করবে, এই যে বাড়তেছে কমতেছে, এটার সুবিধা হচ্ছে রাইট আর আপ অ্যারো আর ডাউন অ্যারো, ঠিক আছে? আপ অ্যারো ডাউন অ্যারো। আচ্ছা, এখন এমন হতে পারে কোন ডিজাইনে সামনে অ্যারো অ্যারো দেখানোর দরকার হতে পারে, সেই ক্ষেত্রে এই যে এই যে এটা ভালো লাগে না, এ আল্লাহ কি, তারপরে নাইলে এই অ্যারো, ঠিক আছে? দুইটাই আছে, ছোট বড় হলে দেওয়া যায়, ঠিক আছে? এই যে অ্যারো ছোট করে দিচ্ছি, কিন্তু অ্যারো কিন্তু ছোট হচ্ছে। আচ্ছা, জাগির ভালো লাগতেছে। আর এগুলো হচ্ছে এই যে দেখছেন, কোন একটা শেপের দুই সাইডে চাপা হবে, যেরকম দেখাবে, এই যে যেরকম স্ট্রোকটা যেরকম দেখাবে, ঠিক আছে? এটা একটা নমুনা দিয়ে দিছে, সিলেক্ট রাখা অবস্থায় এটা চাপ দিলে যেরকম দেখাবে সেটার একটা ই দিয়ে দিছে। সস টস দেয় না হয়েছে,
ট্রান্সফর্ম ট্রান্সফর্ম আচ্ছা কিতে গ্রেডিয়েন্ট টু গ্রেডিয়েন্টটা দরকার আমরা এখান থেকে কালার সসে গেলাম ঠিক আছে বা এইখান থেকে এই যে জাস্ট যে কোনো একটা অ্যাপ্লাই করা লাগবে আগে গ্রেডিয়েন্ট বেসিক গ্রেডিয়েন্ট ঠিক আছে এই ধর শেপ ধরছি ঠিক আছে ধরার পর যে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব সে আমি এই যেটা বেসিক এটা দিয়েই আসলে কাজ করা লাগবে যদি একাধিক গ্রেডিয়েন্ট ইউজ করবার চাই গ্রেডিয়েন্টে আমরা জানি যে তিনটা চারটা ইয়া থাকে লিনিয়ার আর হচ্ছে এই যে লিনিয়ার আর হচ্ছে রেডিয়াল আর হচ্ছে ফ্রি ফর্ম ঠিক আছে এই তিনটা ইলিস্ট্রেটরে এই যে বুঝছেন এখন আমরা যদি উইন্ডো যাই উইন্ডো থেকে এখানেও আছে যে টুল এইটা হচ্ছে এডিট প্যানেল গ্রেডিয়েন্ট এডিট প্যানেল লাইক আমি যদি এই যে এটা সিলেক্ট করিনি যার কারণে হয় নাই এটা সিলেক্ট প্রথম অবজেক্ট সিলেক্ট করা লাগবে তারপরে এইখান থেকে জাস্ট ওকে আচ্ছা তারপরে আরেকটা কালার দেই আমরা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে কালার দেন কালার আচ্ছা গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা আগেও দেখছি ফটোশপে যেরকম এটা তো এইরকমই হ্যাঁ ওটা টানে লাগতেছে এটাও টানে আছে এটাও টানের করা যায় ইয়া না না এখানে প্রথম জাস্ট গ্রেডিয়েন্টটা নিয়ে আসা লাগবে তো এই যে। এটা অপাসিটি মানে একটা কালারের সাথে আরেকটা কালারের যে মিক্সের যে পয়েন্টটা সেইটা এইটা হ্যাঁ আচ্ছা গ্রেডিয়েন্ট ডিজাইনে গ্রেডিয়েন্টের ভূমিকা খুব বেশি ঠিক আছে খুবই বেশি যারা বড় বড় পোর্ট্রেট মোটেট করে বিশাল বিশাল ডিজাইন করে যেমন বিশেষ করে কার্টুন ক্যারেক্টারের ক্ষেত্রে পোর্ট্রেটে কিন্তু প্রচুর ইয়া ভেক্টরে কিন্তু প্রচুর ইয়ে কি কই এআইতে এই গ্রেডিয়েন্টের প্রচুর ইয়া ঠিক আছে আমার কি জানি হইছে রে ভাই কি জানি বাদ দিছি হ্যাঁ আসলে তাই চ্যাট টেনশনে লাগছে না না না, অন্য কোনো একটা টেনশন লাগছে এই গ্রেডিয়েন্ট যে যত ভালো করতে পারবো তার ডিজাইন সবচেয়ে বেশি ভালো হবে সবচেয়ে বেশি আর গ্রেডিয়েন্টের চেষ্টা করবে নরমালের নরমাল এবং দেখতে যে কোনো ডিজাইনে যদি গ্রেডিয়েন্ট থাকে ওই ডিজাইনে ওই শেপে কোনো শেপে গ্রেডিয়েন্ট আছে ওই শেপটা তোমার ভালো লাগতেছে চেষ্টা করবে যে ওই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার সে আমরা যেমন আমরা দেখাইছি কি ফটোশপে দেখাইছি যেরকম এরকম ওই রকমই জাস্ট একটা ফার্স্ট ওই কালারটা নেব নেওয়ার পরে ওইভাবে ওই যে ওই অবজেক্টটাকে নিয়ে এসে ওই এইখান থেকে কালার ডপার থেকে ওইভাবে ম্যাচিং পারবো না নাকি দেয়া লাগবে মানে একটা যে কোনো একটা গ্রেডিয়েন্ট শেপ আছে না এইটা তার সুবিধা কারণ আপনি ফটোশপে সাইডে থাকে পায় না এইটা সামনে নিয়ে এসে গ্রিন কালার সস করা হ্যাঁ এটা সামনে নিয়ে এসে না কাজ করে হ্যাঁ এটা আউটপুটে রাখা যায় ওটা একবার হ্যাঁ আপনি যে কোনো অবজেক্ট ইমেজ ক্রিয়েশন এর সাইডে দিয়ে আউটপুটে আপনি তো কত ফ্রিডম দিছেন জানেন তো ইলিস্ট্রেটর কত বড় ফ্রিডম দিছে এটা কপি হইবার লইলে ওই জিনিসটা আপনি নিয়ে এসে কাজ করে আপনি ওবো কোনে দেন থুয়ে না কিছু ফটোশপে তো থোয়া যায় না আপনি একবার দেয়া লাগবে আবার নিয়ে এসে ফটোশপে কি করা লাগবে ফটোশপে আপনার এই আরেক আলাদা ডকুমেন্ট কিছু হলো না তাও নিল না 26,000 কে আপনি 1 কোটি ইঞ্চিলিও নিব ফটোশপে নিব না ফটোশপে র‍্যামে কাজ করে বেশি র‍্যাম খায় আপনার যে প্রসেসর ডেকে দিছেন নয়তো ফাটিয়ে যা বাড়া যায় নেই গান গরমে পুড়িয়ে গেল না প্রসেসর তো গরম
এই প্রিসেটও গ্রেডিয়েন্টও কিন্তু কালার সসে সেভ করে রাখা যায়। ওই যে। কালার অ্যানালাইজ হতে শেপ এখানে থাকলে ওইটা রিপেক অ্যাপ্লাই চেক করে রিপেক। ওই যে ওইটার যে কাটা আছিল না ওইটা মিক্স হয়ে গেছে, বোঝা গেল না? বুঝে আমি এটা লিখছি, আর এইটাই কিন্তু ওই শেপের কালার, এটা কিন্তু কালার, বুঝো ওইভাবেই অ্যাপ্লাই হবে। এই যে বোঝা গেছে, এইটাই তো কালার, ওটা আমরা যেভাবে তৈরি করছি ওইভাবেই রয়েছে। ঠিক আছে, আমি যদি কন্ট্রোল শিফট ডি দেই ফ্রি ট্রান্সফার ভিতর থেকে দেওয়া যায়, দেওয়া যাচ্ছে। ঠিক আছে, এই যে হুম গেডেন নাকি খুব কোশ্চেন আছে থাকাতে বলো, যে কোনো সমস্যা ধরে নিয়ে এসো, আসলে প্রশ্ন না হলে না বলা যায় না কথা। হ্যাঁ, প্রশ্ন না হলে আসলে কথা বলা যায় না, জাস্ট ওই আলোচনা করা যায়। তোমার সমস্যা বললি তেমন ওই বিষয়ে ডিটেইলস আলোচনা করা যায়। সমস্যা আমার ভাইস্তে দিয়ে পোস্ট করছে যে কপি করব কি মানে একটা জিনিস আমি কপি করব ওই যে হয় না মানে একটা স্টেপ হয় বুঝছে, একটা স্টেপ হয় মানে কন্ট্রোলে তুমি তো মোড সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কপি করা লাগবে, সিলেক্ট করে কপি করা লাগবে। তোমার একটা শেপ ধরছে আর একটা শেপ ধরো না, তাহলে কপি হবে কি হবে? তারপর আমি বলছি লেয়ারের ভিতর সব লেয়ার সিলেক্ট করে নিলাম, তুমি একবার করবে কোনটা যে সাবজেক্ট কালকে আর্টিকেল জট করে দিয়েছিল কোনে কোনে চ্যাটিং এ রাইসে একটা ছবি দিয়েছে পাঠা দিবে ইমেজ কিভাবে কপি করবে, মানে বলতেছে ইমেজ কি, মানে আমি বুঝতেইছি না, সরাসরি লিখছি ইমেজ কিভাবে কপি করবে, তাহলে কোন ইমেজ এটা দেখে বাইরে একটা ঘর দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একজন একভাবে দিয়েছে কোন, তাহলে সলিউশন দিয়েছে কেন করি খেলা দেখ এই যে ট্রান্সফর্ম। ঠিক আছে, ফ্রি ট্রান্সফর্ম নয়, ট্রান্সফর্ম তো অনেক কাজ আছে। ঠিক আছে, এখানে টুলও আছে। এই ফ্রি ট্রান্সফর্মের মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেমন কি বলে টুল আছে। কষি কষি লাগতেছে না, আমার শরীরে একটু কষি কষি, আমার শরীরে কষি কষি। না না, ওটা টেনশন হচ্ছে না ভাই, আমি অন্য টেনশন অন্য মানুষ কাছে আছে এটা আমি অন্য মানুষ কাছে আছে এটা অন্য মানুষ কাজ আছে আমি না না ওটা বাদে, টাকা পয়সা না না, ওটা হচ্ছে ওটা নোটিফিকেশন, বোঝা লাগবে আইকনটা আর কি লোকাল ডিজাইন তো আর আগে জানে এবার আচ্ছা বাদ দাও। কই এইটা এইটা এটা নাকি এটা না না না, এটা খুব ভালো জিনিস, এটা এটার ক্লাস পাইবে কখন, এটা যে সাইট লক করে দেওয়া যায়। ঠিক আছে, যে সাইট লক করে দেওয়া যায় ওই সাইটে, যেমন এখন সেন্টার লক করা আছে। ঠিক আছে, তুমি যদি সে
তোমাকে দেখাই এটা আলোচনা করে দিই ক্লাস কবে আসবি এখন তোমার এখন কি সেন্টার লক আছে না এটা কিন্তু সেন্টার লক আছে কিছু কিছু ডিজাইন আছে যেমন লেভেল ডিজাইন গুলো বলা হচ্ছে প্যাক প্রোডাক্টের যে এই যে গায়ে লেবেলিটিং লাগায় বা প্যাকেজ আছে প্যাকেজ যেমন ওষুধের প্যাকেজ প্যাকেট গুলো যে হয় এইগুলোর ডিজাইন ক্ষেত্রে এই টুলের খুব প্রচুর ব্যবহার হয় যেমন আমি যদি এইটা লক করে দিই তাহলে কি এটা লক করলে হলো কোনটা এটা কোন সাইড এই সাইডের কোনটা এটা হাইট না হ্যাঁ এটা হাইট এটা ওয়াইড ঠিক আছে তাহলে আমি এইটা এটা চেঞ্জ হবো না আমার এই সাইডে বাড়ানো দরকার এই সাইডে তাহলে এই সাইড কোনটা এই সাইড এটা নাকি কে দিয়েছে মানে জ্বালান বসে বুঝছো তো এটা না রে ভাই এটা ডাউন লিস্ট আছে মাস্টার দেখলে খুব কাজ বিলের মধ্যে একটা কাউন্টার খুলে আর বিলের বিলের আচ্ছা এই যে আচ্ছা ওই সাইডের অ্যাঙ্গেলটা দেখো একদম স্থির আছে ঠিক আছে লক করে দিয়ে কাজ করা লাগে বাড়াচ্ছি মানে আমি এই সেন্টারে এসে এই সেন্টার এই পয়েন্টটাকে সবগুলো না একটা দেখুন একটা সবগুলো তাহলে ধর ইয়ে হবে না আর না নির্দিষ্ট মাপ দিয়ে করা লাগে যেমন কয়েলের প্যাকেট যদি থাকতো তাহলে প্যাকেটিং জিজ্ঞেস দিতাম কিন্তু কয়েলের প্যাকেট নাই ঠিক আছে সবটাই তো দরকার নাই যে কোনো একটা পাইলে একটা একটা করে করা লাগবে সাইড সাইডে একবার আচ্ছা এটা হচ্ছে রুটেড টুল ঠিক আছে রুট করে ঘুরানো 30 ডিগ্রি কার জানি মুরগির বাচ্চা ধরে নিয়ে চলে আসলো কি আল্লাহ করলাম তার দেখলো না বাড়ি মেরে দিল না মাথাটা ডলার মাছ দেখছে তো ওইটা নেশা ছাড়বি না বলে কিন্তু কেন কাউন্ট দিব না কাউন্ট কেন কাউন্ট হতে না খুব বিরক্ত খুব গরম ধরে এই বাবা বাবা না আচ্ছা বদল বিলে দে আমি বয়ফ্রেন্ড উত্তর থেকে মারেন এটা হচ্ছে রুটেড আমি যদি কোনো সময় রুটেড এর ঝামেলায় পড়ি তো আমি প্রপার্টিক্স থেকে করে নিই মানে সে আমার এটা ক্লায়েন্ট দিছে তো এটা এইভাবে রুট করা আছে মানে ডিজাইন আছে ওর তো আমার দরকার এটাকে সমান বা যা আগে যেরকম আছিল সেই রকম জাস্ট এই যে উইন্ডো থেকে প্রপার্টিক্স থেকে গেলে এই যে এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা ঠিক আছে জিরো হলে ডেলিভারি আমার যেটাই সেটা অরিজিনালি এটা চলে আসছে ঠিক আছে আমি দেখি যে আসলে যে রুট এটা করা আছে কোন অ্যাঙ্গেলে করা আছে ঠিক আছে ওইটা দেখে যদি আমার সমান করার দরকার হয় কিন্তু যদি সব সময় এই
ডিগ্রি দিয়া যদি কাজ করবেন লই তাহলে আমরা এক বছরও একটা ডিজাইন নেওয়া পারবো না। এক্স্যাক্টলি পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়ে কাজ করি করতে পারবো না। ম্যানুয়ালি করার ইয়ে হচ্ছে যে ধরে ধরে, ঠিক আছে। আচ্ছা এটা আমরা সেন্টারে নিয়ে এসে নিলে আবার ঝামেলা হবে। তারপরে ফিলিপস যে টুল আছে কিন্তু এটা করলে রুটেড টুল, ঠিক আছে। আর রিফ্লেক্ট টুল আমি এই টুলে যাই না, কারণ এই টুলের একটা শর্টকাট আছে হলো, না না এই টুলের একটা, ওই যে এখন যে গ্রেডিয়েন্ট বানাছিলাম না ওইটা সিলেক্ট আছে। না না আটকাবো না। আমার দরকার যে এইটা এই দিকে আসুক, ঠিক আছে। এই শেপটা এই দিকে আসুক, জাস্ট এই যে আমি এইখানে ইউজ করি, ঠিক আছে। এইখানে আমি সব ইউজ করি, টোটাল যত কাজ করি খুব শর্টকাট। মানে এই টুলে যাও আবার ঘুরাও অত সময় নেই, জাস্ট এইখানেই যে ফি ট্রান্সফারের টোটাল টুলের এটাই আছে। মানে এটাই তার মানে ইলিস্ট্রেটর বা যারা এই ইলিস্ট্রেটর বানাইছে তারা বুঝছে যে এই টুলটা অনেক গুরুত্বপূর্ণ, যে টুলগুলো খুবই ইউজফুল সেইগুলো এইখানে আছে, মোস্ট ইউজফুল সেইগুলো, ঠিক আছে। জাস্ট এই যে রিফ্লেক্ট, এখন আমি হরিজেন্টালি করব না ভার্টিক্যালি করব, আমি এটা দেখে করব না দেখে করব, আমি দেখে করলাম। এটা ভিউ, প্রিভিউ মানে প্রিভিউ হবে, দেখা দেখা যাবে, ঠিক আছে। আর কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে এটা সেটাও এখানে আছে। ভার্টিক্যালি নাকি হরিজেন্টালি, ভার্টিক্যালি হরিজেন্টালি বোঝা গেল না। উপর থেকে নিচ, নিচে থেকে উপর, এই দিক থেকে এই দিক, আবার এই দিক থেকে এই দিক, কোথায়? এইখানে হ্যাঁ টুল বক্সে জাস্ট ডাইরেক্ট আপনি ওকে করার পর দেখা যায় যে এটা এই জায়গায় আছে। আচ্ছা যারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে ক্র্যাক করা, তারা আপডেট দিও না, তাহলে কাজ কাজ ক্লাউড ভার্সন কে তুমি কি ক্লাউড ভার্সন ইউজ করে যারা কেনে, ক্লাউড সফটওয়্যার হচ্ছে যারা কিনবি তারা ক্লাউডের যত সুবিধা ওরা যা দিবি, প্লাগইন যা আছে সব ফ্রি। লাইট রুম হ্যাঁ ফ্রি, তো ফ্রি কোনো কিছু নেই দিবি, এখানে ক্র্যাক এট আছে, ক্র্যাক করা আছে। আমরা যে ক্র্যাক সফটওয়্যার গুলো চালাই এগুলো কোন একজন কোডার ও না, একবারই সমত হয় না। আমি আমি কোনো আচ্ছা ডাবল লেয়ার করে কিভাবে, কন্ট্রোল এফ কন্ট্রোল বি, ঠিক আছে। মানে কন্ট্রোল এফ দিলে, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলে কি হয়, আচ্ছা কন্ট্রোল ধর সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিলে ওইটাকে পিছনে ব্যাক, ব্যাকে পেছে পেস্ট হবে, বুঝা গেছে। ফন্ট কন্ট্রোল এফ দিলে হলো ফন্ট, ব্যাকেও দরকার হতে পারে, ফন্টে যদি দরকার হতে ব্যাকেও তো দরকার হতে পারে, ব্যাক। আচ্ছা তারপর যে কন্ট্রোল ডি তে হলো আচ্ছা মুভিং অবজেক্ট, আরে শর্টকাট এগুলো মোটি। আচ্ছা আচ্ছা এখানে আরেকটা টুল বাদ আছে, রুটেড টুল দেখানো হয়নি।
রুটের দেখাইছি, কিন্তু রুটের এই স্কেল, এই যে স্কেল, এখানে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আসলে মানে আর্টবোর্ডের ওভার সাইজ, এগুলোতে স্কেলে করা হয়। এই স্কেলটা সবার জন্য না। যেমন ধরো একটা বাস বা একটা ট্রেনের ডিজাইন নিতে হবে, বা একটা ওই যে যেমন নগদের সিরাজগঞ্জের ব্যানার দেখছো, কি কি দেখছো ভাই, জাকির ভাই দেখছো না? নগদের সিরাজগঞ্জের ব্যানার বিশাল বড়, এই টাইপের ডিজাইন গুলো মূলত স্কেলে করে। মানে কত স্কেল হবে, 1000 স্কেল দিলি যখন প্রিন্টের আগে 1000 স্কেল বা 2000 স্কেল দেয় মানে প্রিন্ট করে, তখন বিশাল বড় হয়ে যায়। কিন্তু এখন ওইটা যদি ফার্স্টেই স্কেল দিয়ে লয়, যত বড় কম্পিউটারই হয়, একটু তো হলেও কাজ করতে সমস্যা সৃষ্টি হবে। একটা নর্মাল ডকুমেন্ট সাইজ নেয়, নেওয়ার পরে ওইটা কাজ করে, করার পরে স্কেলের পর সাইজে যখন না কুলায় তখন যায় স্কেলের। বোঝা গেছে? যখন আমার দেখবো যে আমার সাইজ নাই, এত বড় সাইজ দিছে, হ্যাঁ 5000 দিছে, এখন ক্লায়েন্টকে ওইভাবে বুঝানো লাগবে যে আপনি ওভার যে সাইজ গুলো হবে, আর্টবোর্ড ওভার সাইজ গুলো হবে, সেগুলো স্কেলে হবে। আপনি কি স্কেলে কাজ করবেন? এখন স্কেল যদি তার পিন সব না বোঝে, সেটা আমার দায়িত্ব না, কারণ আপনি যে সাইজটা দিচ্ছেন এটা আর্টবোর্ড ওভার। হ্যাঁ, আমি বুঝাচ্ছি যে তার ক্লায়েন্টকে বুঝানো লাগবে যে আপনি যে সাইজটা দিচ্ছেন এরকম হয়, আমার অনেক ডিজাইনের ক্ষেত্রে এরকম হয় যে এমন সাইজ দেয়, কাজ করতে গেলে একটু যদি শেপ এদিক সেদিক হয়, ফটোশপ ইলিস্ট্রেটর ওয়ার্নিং দেয় বা ফটোশপ ওয়ার্নিং দেয় যে এটা আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে, আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে, তো কাজের সমস্যা সৃষ্টি হয়। আবার দেখা যায় কি মাউস ধীরে 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 লড়ে, ধীরে ধীরে লড়ে, মানে কি প্রচুর লোড করে। আর ওই মানে এত বড় একটা ডকুমেন্টের কাজ করা, আমরা যদি কয় লাখ টাকার পিসি ইউজ করি, যত বড় পিসি ওই র্যামে তো পারা লাগবে 8 জিবির উপরে। আমার 16 জিবি র্যামও এরকম আটকে যায়, তার জায়গার 8 জিবি আছে, তাদের অবস্থা কি হবে? হ্যাঁ, এই দুই দুই। আমার কান দেখা দিচ্ছে। আচ্ছা, ওই এর ভিতর ট্রান্সফর্মের ভিতর, এই যে এই যে এখানে। হ্যাঁ, কি কি? আচ্ছা, কন্ট্রোল সি এফ এর কাহিনী হচ্ছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে হচ্ছে ওটা ফন্ট পেস্ট, পেস্ট কন্ট্রোল সি ভি দেন নাই আগে, আর কন্ট্রোল ভি তে ব্যাক পেস্ট, মানে পিছনে ওই শেপের পিছনে, মানে এই সে ধরেন আমি এটা সিভি করলাম ফন্ট পেজ না, উপরে হইলো পেস্ট, এই দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরে হয়েছে কিন্তু। এটা কালার চেঞ্জ করে দেখায়। কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল এফ সেট গুলাইছে। না 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 না, আমি এটা দেখাচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি হয়েছে। এই যে নিচে হয়েছে, কালার না হলে দেখা যাচ্ছে না। এটা তো কন্ট্রোল এফ এর তো দেয়া আছে, বিটও দেয়, বিটও আমি দেখাই। আচ্ছা, হ্যাঁ, না আরেকটি জিনিস দেখালাম, নইলে আপনারা ক্লাস পড়া শেষ করতে পারবেন না। হ্যাঁ, হচ্ছে ক্লাস ক্লোকস, ক্লোকসটা দেখা দিই। ক্লোকস আর রবি ডিজাইন, রবির লোগো। পেন টুল চলবো না, রবির রবির লোগো আমি কালকে দেখা দেবো না, তারপর তোমরা যদি পারো দেখো, সমস্যা নাই। আমি আগে ক্লোকটা দেখা দিই, একটা করো, আগে ক্লোক করো, নাহলে যেভাবে ফটো ইলিস্ট্রেটর ক্লাস আগে যেতেছে দুদিনই শেষ হয়। ওই পেন টুল চালা দেবো না, অনেক এডিয়েন্ট আছে, মনে হয় রবির লোগো গেডিয়েন্ট ম্যানেজ করা লাগবে। আচ্ছা, আমি ক্যাড দেখা দিই। না না, গ্রামীণের লোগো না, গ্রামীণ লোগো এই মানে এই সিলেবাসের মধ্যে পড়ে না। যে টুলগুলা শিখেছি এইগুলোর মধ্যে রবির লোগো পড়ে।
বুঝছেন, এই টুলগুলো ইউজ করে রবির লোগো বানাইছে। ও তাই তো হবে না, মানে পেন টুল ইউজ করা দেবো না, পেন্টুল ছাড়া তো হবে, পেন টুল ছাড়া রুটের টুলের কাজ বেশি। হ্যাঁ এই যে জিনিসটা বোঝান তাই হবে। এটা হচ্ছে ওয়াল গড়ি, গড়ি বানাচ্ছে, দেওয়াল গড়ি। ঠিক আছে, একটু কালার দিয়ে। আচ্ছা আরেকটা জিনিস দেখা দেয়, অ্যাকুরেট কাজ করার লেগে টেস্টটা দেখাই দিই। তার সিলেবাস অনুযায়ী তো যাবই, ঠিক আছে, তারপর এক্সট্রা দেখা দিই। না পারো জাস্ট শিপ অল চেপে ধরে রেখে এই যে এবার চাপা দিলে আসবে। এটাও আছে, এভাবেও করা যায়। এইটাই দেখা দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এর উপরে কিন্তু একটা আছে, তারপরে শিপ অল্ট ধরে এদের চাপাই দিলাম। তারপরে এটাকে যদি আমরা একটা কালার দেই, এই যে এখানে এটা কিন্তু ফ্রি ট্রান্সপারেন্ট না, এই যে বোঝা গেছে, শেপ আছে। আমি একটুখানি বড় হলে শিফট ওয়াল্ট ধরে একটুখানি সামান্য এই এই অবজেক্টটাকে নড়ান চড়ানো যাবে না কিন্তু। আচ্ছা এইটাকে ধরলাম, ধরে কন্ট্রোল ই, আরে লেয়া লাগলে গুগল হলে সব পাওয়া যাবে নি, কিচ্ছু না, 2-4 দিন গাঁটলি পারেই হওয়া যাবে। এই যে যদি ই চাপ দেয় তাও হবো, ঠিক আছে, ফ্রি ট্রান্সফর্ম জাস্ট দেখাবো যে এটা দরকার। এই যে ই, এই যে এই সেন্টার পয়েন্ট দরকার আমার, ঠিক আছে, সেন্টার পয়েন্ট দেখানোর জন্য আসলে আমরা এটা নিচ্ছিলাম। কন্ট্রোল আর, আর তে রুলার, আর্টবোর্ড ছুটি এসে রে। এই যে গাইড খুব সুন্দর একটা জিনিস সাজেস্ট করা যে সেন্টার কোণে। সমস্যা নাই, তারপরে যদি ম্যাচিং না হয় এই করবে, ওই যে সেন্টার দেখছে কোণে রয়েছে, এই যে দেখি এই গাইডের কালার গুলো ভালো লাগতেছে না। কন্ট্রোল শিফট ডি তে ট্রান্সপারেন্ট, আর ট্রান্সপারেন্ট থেকে নরমাল আর্টবোর্ডে ফিরে আসার ওই আবার কন্ট্রোল শিফট ডি, ঠিক আছে। কি কাজ আছে? হ্যাঁ ওটা রাউন্ড জিনিস কস হইবে না, যা হইবে ওটাতে আমার তো সব সমানই দেওয়া যাচ্ছে, বোঝা গেছে। এই রাউন্ড জিনিস কস হোক আর যাই হোক আমার তো একই অবজেক্টের উপরে একই জায়গায় আছে রাউন্ড। এটার কালারটা অবজেক্ট এডিট প্রেফারেন্স ওইটার মতোই, ঠিক আছে। কালারটা আসলে আমার জ্বালাতেছে, দেখা যায় না, গাইড কালার চেঞ্জ করে দিলাম, বুঝলেন কিছু, গাইডের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা কিন্তু লক করে রাখা যায়, যদি ডিস্টার্ব করে লক করে দিবে। সেন্টার হয় না, সেন্টারে মিলিয়ে লওয়া কিন্তু কাজ করা লাগে সেন্টার, ঠিক আছে। আমার এই ডিসপ্লে সমস্যা, এখন আমি স্পষ্ট দেখতে পারি না, ওইটাতে দেখা যায় একেবারে কি সে দেওয়াল ঘড়ির কি থাকে, কাটা, কাটা কয়টা, সেকেন্ডের কাটা কয়টা, সেকেন্ডের কাটা কয়টা, 60টা না, 60 সেকেন্ডে 1 মিনিট না, আমার সেকেন্ড বানান লাগবো। তারপরে তাহলে একটা রাউন্ড কয় ডিগ্রি থাকে, 360, 360 এ ভাগ দাও, কত আছে ভাগ দাও, 360 ডিগ্রি 60 টা ভাগ, একটা চতুর রাউন্ড ঘুরে আসতে 360 ডিগ্রি না, হ্যাঁ এই 360 ডিগ্রি নাকি, হ্যাঁ বুঝে
একটা মজা দেখা দেই। এই যে আমার সে এই শেপটা কালার দিয়ে দিই। আমার এরকম একটা শেপ আমার এমএলও চাপাবো, আমি স্ট্রোক দিয়ে করবো না, সোজা বলি স্ট্রোক দিয়ে করবো না, শেপ এ মাথাও চাপাবো এ মাথাও চাপাবো, সেই ক্ষেত্রে জাস্ট এই দুই অ্যাঙ্কার পয়েন্ট ধরবো, এই যে এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট, কিন্তু বলছি আগে, ঠিক আছে? এইখানে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে রেড বাটন চাপে এই যে অ্যারেঞ্জ না কো এটা কই, এই যে এভারেজ, এভারেজ থেকে হরিজন্টালি না ভার্টিক্যালি, এই দিকে আমি তো ভুলে গেছি তা। ও ও এটা কাজ করি না আমি, ভার্টিক্যালি হবে, চাপবো মানে চেপে যাবো, এই যে দেখছ চেপে গেছে, দুই মাথা এক মাথা হয়ে গেছে, ঠিক আছে? যেভাবে কবুল করা হয়েছে। আচ্ছা। না এটা কাম করি না, এটা দরকার পড়ে না, এটা ডিজাইন ক্লাসের ক্ষেত্রে দেখাইতেছি। ইলিস্ট্রেটরে আচ্ছা না, ইলিস্ট্রেটরে যে গুরু হবে হে কিং। এই শালা। আরে ওরা গেছে করতে করতে রাজা সেন্টারে এটাই করে দিচ্ছি, এটা আড়াই কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, ব্যাগের পেজ দেখবে, বুঝছেন? রাই ভাই এত ইতে বলে এটা বড় দেখাচ্ছে, কাটা দিয়ে তুই একটা স্টকে, যেহেতু ক্লাস দেখাইছি স্টকে দিয়ে দিই নাকি? জুনি পোকা দৌড়ি করতেছি না, শুয়ে পড়ে না দেখছেন, এখানে আছে কই এয়ারপার পড়ছে। আপনি টিচেন হলে আর ওই যে কি বলে ওই যে আচ্ছা এইটাকে বন্ধ হয়ে গেল, এই জ্বালাতন হরবি না, এই যে জ্বালাতন শুরু হয়ে গেছে পেন্টুলের ক্ষেত্রে, যখন এই এই যে রুলারের পর যা পড়বি না ওইটা হবো না, ঠিক আছে? এইটাকে কি করা লাগবে, ড্রাইভার কিলে যে লক, ঠিক আছে, লক করে দেওয়া লাগবে। তোমার একটা জিনিস দেখাল কালকে সুজন, এই যে আরো সুজন মার্কেটিং করতেছে, আমি দে মানে অবাক যে মানুষ একটা মানসিক মানে মোটিভেটেড করবি, মানে ওই যে নিজে ইলন মাস্ক, তারপরে যে জেজোস নাকি জানি বেজোস, আপনি ইন্টারভিউ দিয়েছেন হাই কোয়ালিটি, এরাও না এরকম মানে না, এত বড় কোম্পানির মালিক। আপনি গেছেন অফিসার ধরেন যে একটা দিতে আপনাকে আমার দরকার, মানে আপনাকে আমি ইনভেস্ট করে আমার এত কাজ করাবো, বুঝছেন? আমি মার্কেটিং করতেছি, বুঝছেন? আমি দইটা দেহে মানে অবাক হয়ে গেছি যে সারা, আমি এত মানুষের দেখছি, এবার কেউই হারেনি। আমার কথা যে আমি পারি না, আমি ভিডিও কথা বলতে পারি না, সমস্যা থাকতেই পারে, ভিডিওর সমস্যা থাকতেই পারে, মেইন রিজন হচ্ছে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে মেইন রিজন ওইটা, ঠিক আছে? তুমি পারো না, তুমি ক্যামেরার সামনে কথা বলতে, তুমি বলো, ঠিক আছে, সমস্যা নেই। পাগল ছাগল না না, আমি অ্যাডভার্টাইজ করতে পারি না, আমি যেটা পারি আমি ওইটা মার্কেটিং করবো। তুমি একজন কি সিপিএ মার্কেটার, তুমি মানুষের প্রোডাক্ট বেচে দাও মনে হয়, বা যাই বেচো বেচো, যাই হরো হরো, তুমি নিজে প্রমোট হরো, পেইড ভিডিও প্রমোট করো, সমস্যা কি? প্রমোট করো, তুমি ফেসবুকে প্রমোট করো, তুমি এতে প্রমোট করো, তুমি তা করা বাদ দিয়ে তুমি ভিডিও ছেড়ে চেয়ার ডিলে ডিলে কথা কও, জিনিসটা কেমন জানি, তাহলে শুধু ভালো মতো হলি একটা কথা। না রে ভাই, একটা জিনিসের ইয়ে আছে, কোয়ালিটি আছে।
না রে ভাই, এগুলা ভুল, এগুলা মারাত্মক ভুল, মারাত্মক ভুল এগুলা। ছোট জিনিসই মারাত্মক ভুল, বড় পর্যায়ে না। আমার কিছু না, আমি ওইটাই যদি ভাবলাম নে, তাহলে তার কি হইলামই না নে। আমি তা ভাবি না, ঠিক আছে, আমি যা তাই। ঠিক আছে, ভাবিস না, কিন্তু মানুষ তো ভাবতেছে। যদি ইচ্ছা না দেয় তাহলে ভাবতেছে না। হ্যাঁ হ্যাঁ, পারতেছে। তাহলে না, একটা জিনিস আমি আমি সুজনকে ই করতেছি না, ও আমার ভাই, ও একটা কাজ করতেছে ভালো। যে শোন, এখানে ওর সাথে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমার সাথে ওর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। ও আমার ভাই, ও মার্কেটে করতেছে, কিন্তু আমি আমার ভুলগুলো ধরাচ্ছি। ঠিক আছে, ভুলগুলো দাঁড়াবে গেলে ভুলগুলো দাঁড়াবে গেলে দোষী হয়, এটা তো জানা গেছে। তাও কি? জিনিসের কোয়ালিটি আছে, বুঝছো? দেখেন, এটা জানতে নেই এগুলা কথা। ভাই খবরদার, আর আমারে বেচে, যদি পাইট বেচে খাও, তাও এইটা শিখো না। আমার আমি আমি যতদূর জানি, আমি যতটুকু জানি তো, আমি যদি পাইট বেচে খাও। নিজে কর্নিস্ট হ্যাঁ, আমি করছি, ওরা জানে রে বাবা, যদি তিন দিন লাগে, এক ঘন্টা কারণ লাগে। মাটির তলে তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে, হিসাব তোমারও দেওয়া লাগবে, আমারও দেওয়া লাগবে, ঠিক আছে? সুতরাং হিসাব কিতাব কইরা তারপরে বুঝে শুনে যদি মনে হয় তাহলে করোগা, নাইলে ও আচ্ছা, দেখা দেখা দেখ। রাইয়া নি দেখা দেখ কিছু হইরা বলে। তুই দেখলে তুই আস্তে আস্তে মরে যাবো, ঠিক আছে? ও যে অ্যাডভার্টাইজিং করছে, আমি এই সাউন্ড না। না না, সাউন্ড আসবি না, ওই সাউন্ড এই সাইড থেকে ভয়েস ক্লিয়ার আসে না। স্টক স্টক থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা করি, মানে ভালো লাগতেছে ব্ল্যাক এন্ড। এই যে ফ্রি ট্রান্সপারেন্ট টুলের ইয়া উপর টেক্সট থেকে রুটেড নাই নাকি? কত ডিগ্রিতে আছে? আরে ডিগ্রি দরকার আমার। এই যে এইটা রুটেড 0 ডিগ্রি, 180। খাড়া কত, 90 ডিগ্রি নাকি? এই 90 ডিগ্রি, আর যদি পাতারে থাকে ওইটাকে যদি খাড়া করলে 90 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে একটা দিক, মানে অর্ধেক। এটা খুব ছোট তো, এই যে দিয়ে আসে এই যে। আচ্ছা, এই যে রুলারটা টানার মেইন কারণটা কি তুই বলতে পারবি? মানে ব্যালেন্স ও নিচে যাচ্ছে, আচ্ছা। এই জন্য তো কই খুঁজে পাই না কেরে, যাই কোনে যে আরে ফন্ট, এই যে আমি কিন্তু ফন্টের সামনে নিয়ে আসছি। খুব কম্পিউটারও বাজে না। একদম এক্স্যাক্টলি। হয়েছে, এতে সেন্টার হয়েছে, তাহলে কতবার আছে? 6 হিসেবে বাড়াইছে।
এই যে রুটেট টুলে চাপ দে, জাস্ট এই যে অল চাপে একদম সেন্টার, এই যে সেন্টার যখন লে আসবে, এই যে চাপছে, এখানে দিয়ে দেন 6 দিছি, 6 ডিগ্রি দিয়ে যে কপি হয়েছে, কন্ট্রোল ডি, হচ্ছে এটা সরকার আছে না, সরকার মানে সরকার। আচ্ছা এবারে হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে, ডি দিলে পারে না একাই ওই ওই রাউন্ডটা, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, বি দিয়ে যেটা মানে ব্যাকে পেস্ট করে একটু দরকার আমার। হ্যাঁ জুলুম লাগতেছে, জুলুম নেই আস্তে। না অবশ্যই বুঝবার পারলে মজা আছে। আমি আধা ঘন্টা ধরে বানাতেছি, তোমরা যারা প্রফেশনালি গোলক দেখে একদম হুবহু ভাবেই বানাবে, ঠিক আছে? সব কাটা একই রকম, সবই একই রকম, একই প্রসেস, ঠিক আছে? খালি ভাগ হবে 300 থেকে, আর 3 কাটা হলে তোমার আহ, ই 3 কাটার হিসাব যেভাবে দিবে, মিনিটের যেভাবে হিসাব করবে, 360 ডিগ্রি সেকেন্ডে ভাগ হবে, মিনিটে ভাগ হবে, ঘন্টা ভাগ হবে, ঘন্টা প্যাক খান নাকি মেলা সময় লাগে, আরো জাগাইলে করা লাগে, যেটা ঘন্টা সেটা ভাগ করে দেওয়া লাগবে। এটা 12, এটা কত হয়? এটা 6 হয় না, নিচে তো 6 হয়। আচ্ছা এই সাইডের তো কত থাকে? 10টা কোন জায়গায় থাকে? 10টা আর 6টা, 10টা 6টা, হ্যাঁ কোনটা? আচ্ছা 6টা, এটা এটা কয়টা? এ গড়ি দাও, দাও গড়ি হাতে রেখ যাও, 4টা সমান সমান, হরিজন্টালি সমান। তাহলে আমি খালি কাটা বড় হয়ে যায়, তোমরা মিলে মিলে হইরো। এখন কাটা তোমরা যে কোনো ভাবে বানাতে পারো, কাটার অনেক ডিজাইন আছে, অনেক জিনিস আছে, দেখে দেখে যেমন অল গুলো টি আগে যোগ হয়েছে না, অল সি এল ও সি, এই কাদি সিস্টেম আছে, সব সিস্টেমই করা যাবে, সমস্যা নেই। আপনি মেসেঞ্জারে আমি পাঠাতে পারবো। এই যে, এরে আর না চালাবে না, আপনার তো সমস্যা। তেমন মানে সমতুল্য বোঝা যায় আর কি, ঠিক আছে? কাটা ওইটা বোঝার লাগে ই করে দিছে, ওই তো ওইটা বোঝানোর লাগে দিয়ে দিছে, তাদের কাটার যে স্টাইল একটার সাথে আর একটা যাতে না লাগে, ঠিক আছে? এটা বোঝানোর জন্য এটা করছে। আচ্ছা আমরা একটাই কাটা বানা দেখাই। এটা আজকে 7 দিন তো আপনি এই দেখবেন।
বেশি চাপা লিখতে রে ডাল ডুল বেশি বানালে জাকির ভাই বোঝে নাই কবে রেডি রিফ্লেক্ট করছে হ্যাঁ কপি বানা করে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট ঠিক আছে না কাটা দে কাটা হ্যাঁ কে আপনারও নিজের সফটওয়্যার হুম আপনি কার কাছে হইতে না না এই যে কাটা বানাইতেছে আপনি সিস্টেম বুঝেন না দেখে অন্য ডিজাইন হচ্ছে বাট আমি দেখে আইডিয়ালি অন্য ডিজাইন বুঝে বুঝেন নাই এখনো হয় নাই আরেকটা ধাপ আছে আরেকটা ধাপ আছে আমার কথা রাগ হলে আগবাটা শ্রী বাংলা ছিল ছোট করলে বড় করলে আল গ্রাম এসব জায়গায় যে কোনো মেয়ে যে কোনো বিষয় আমার কাছে করে না ঠিক আছে তাহলে বলে মনে এসে গেল তাহলে বিয়ে করে ছাত্র আর কলা 13-16টি সেক্রেটারি তারপরে নাই শুনে এই চোখা আমি তো বাসা আমার কাছে তিনটে আচ্ছা এখানে একটা বিয়ে আছে আপনার এটা বিপদে পড়বেন না আমি বলে দিই আপনার ওই যে কেটে দেওয়া লাগতো মনে হয় এই যে স্টকটা ঠিক আছে এই স্টকটা যে মাপের স্টক দিছি ঠিক আছে এই স্টক যদি আমি মানে আমি যদি এই স্টকটাকে একটু চাপা দিবেন মানে ছোট বড় তো করা লাগতেই পারেই ঠিক আছে দেখা যাবে কি স্টকের সাইজ বড় হয়ে যাবে দেখতে খারাপ দেখা যাবে কিন্তু আমি না না এখন আবার কমান লাগবে
আমি চাচ্ছি যে আমার এই যে এইভাবে তৈরি করছে, আমি এই জিনিসটা এইভাবে তৈরি, আমার গ্রাফিক্স এইভাবেই থাক, ঠিক আছে, এইভাবেই থাক। জাস্ট কি করব, এই যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দিছি, আর বলতেছে যে আপনি ফিলও এক্সপ্যান্ড করবেন না স্ট্রোক, মানে দুইটার যে কোনো একটা করবেন নাকি দুইটাই করবেন। আমি দুইটাই করবো, কোনো চাবার নাই, এই যে হয়ে গেছে। এখন আমি যতই ছোট হরি আর যতই যাই হরি, আমার এটা কিন্তু একটা শেপে পরিণত হয়ে গেছে। এই যে দুইটাই চলে আসে, এই যে দুটা রুলার চলে আসে, ভালো করে লক্ষ্য করেন। কিন্তু স্টকে কিন্তু একটাই থাকে, রাবার ব্যান্ড থাকে মাঝখান দিয়ে, ঠিক আছে। খালা হবে নাকি শেখ হাসিনা খালা হবে? বুবু কয়, মাও পর্যন্ত, মাও অনেকে কয়। ছোট করতেছি, সমস্যা নেই। খেলার হাতে কেন গেলাম কথা কে ভোট খেলা হচ্ছে খেলা খেলা জান অনার্সে ভোট দিয়ে খেলাতে ভোট দিয়ে দিই স্যার কয় সবাই স্যার মানে সব সালফার নিয়ে আসেন মিয়া সাল দিয়ে আর তুমি আচ্ছা ভাই আমার বড় কথা হচ্ছে আপনি যে বিয়ে করছেন এটা রিলেশনশিপ না ওসমান নিজেরও খুঁতখুঁতি আছে। এটা সোজা হচ্ছে না রে ভাই, মনোযোগ ঠিক মতো যাওয়া। এই দেখা দিচ্ছে আমার আর ভালো লাগতেছে না, আমার আসলে কেমন ঠিক আছে ভাই, খারাপ লাগে, আমার তো মন টন ঠিক নাই। আচ্ছা আচ্ছা, তোমার সেভের প্রবলেম ছিল। এই যে জাস্ট ফাইল, ফাইল থেকে সেভ আস থেকে যে এআই, এআই আছে, পিডিএফ আছে, ইপিএস আছে। সে আমি ফেসবুকে কি হইবে, ইমেজ পোস্ট করবে, এইটা তো বলবে তো, এটা তো বলবে তো তুমি যে আমি ইমেজ সেভ করবো, একটা হয়ে আছে তুমি স্ক্রিনশট দিয়ে সেভ করো। আচ্ছা, আমি যেটা করি যে ক্লায়েন্টের গুলো দেওয়া হলে আমি স্ক্রিনশট দিয়ে দেই, কারণ কোয়ালিটি লুজ দেই, এক্সপোর্ট করে দেই না। কারণ কেমন কাজ চলতেছে প্রজেক্টের, তখন আমি ওই প্রজেক্ট দিয়ে দেই, তুমি পরে নিয়ে আর কজ অর্ডার ক্যান্সেল হয়ে দাও, বন্ডামি নাকি, হবো না। তো আমি যেটা এই যে দেখো, ফাইল, ফাইল থেকে যে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এই স্ক্রিন ফর এক্সপোর্ট ফর স্ক্রিন, ঠিক আছে, আর্টবোর্ডের যতটুকু আছে ততটুকু এক্সপোর্ট হবে, ঠিক আছে। এই এই যে আছে না, সে আমি এটা ডিলিট করে দিই। এই যে আর্টবোর্ড আছে না, এইটা এইটা হবে, যেমন আমি যে পিএনজি দিয়ে করতে পারি এক্সপোর্ট ফর স্ক্রিন, এই যে জাস্ট এই আর্টবোর্ডে যে ইয়াটা আছে ওইটা আসবে,
হ্যাঁ এই স্ক্রিন হতে হচ্ছে। আর যদি ওই যে না আমি শুধু গড়ি গড়ির ক্ষেত্রে আবার অন্য সিস্টেম, এটা আবার কঠিন। তারপর এসেনশিয়াল কই আমরা দেবো যে অ্যাসেট থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে চলে আসে সবগুলো সেভ একসাথে চলে আসে, গ্রুপ করে দাও, এর মেলা ঝামেলা আছে। পিএনজি সেভ করলে তাই আসবে। আমরা যাতে তুমি কি করবে, পোস্ট করবে ফটোশপে, পোস্ট করার সময় জাস্ট এই যে কোনো করার দরকার নেই, তুমি এইটাই করো, একটাই করো, এক্সপোর্ট অ্যাজ পিএনজি আছে জেপিজি। হ্যাঁ হ্যাঁ এটা পিএনজি সেভ করলে তুমি পিএনজি পাবে, হলেই পাবে। কিন্তু এটা কোয়ালিটি সুপার কোয়ালিটি, পিন রেডির জন্য 300 মাস দেওয়াই লাগবে। ঠিক আছে, পিন রেডির জেপিজি 300 ডিপিআই দেওয়াই লাগবে। আর সোশ্যাল মিডিয়ার বাবদ হ্যাঁ এটা সেভ করার সময় এটা হলো জেপিজি পিএসডি এই সব কনভার্ট করে ডকুমেন্ট নেওয়ার সময় 300 তো দেই দিছি। হ্যাঁ জেপিজি সেভ করার সময় আমি যদি প্রিন্ট করি 300 নেবেন, জেপিজি যদি প্রিন্ট করে সে জেপিজি তো প্রিন্টার হাই কোয়ালিটি প্রিন্টার, তাহলে বাদ